উহুদের ময়দানে দুই সাহাবী একসাথে হাত ধরে যুদ্ধে যেতেছে উহুদের ময়দানে। একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধে যাইতেছে। আর একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন যুদ্ধের ময়দানে যাইতেছে। যুদ্ধে যাওয়ার আগে এই দুইজনে উহুদের মাঠে ঢোকার আগে বুদ্ধি করবার লাগছে। উহুদের ময়দানে ঢোকার আগে বুদ্ধি করে যে উহুদের যুদ্ধে ঢুকবার লাগছে, দুইজনে দুইটা দোয়া করে ঢুকি, কারণ দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে, একটু দোয়া করে ঢুকি। কিন্তু দুইজনে আবার বুদ্ধি করছে যে আমি দোয়া করবো, তোমারে শোনাবো না, তুমি দোয়া করবা, আমারে শোনায়ও না। যার যার দোয়া সে আল্লাহর কাছে কইবা। আমার দোয়া আমি বলবো, তোমার দোয়া তুমি বলবা, কিন্তু আমিন দুইজনে কম। চালাকিটা করছে কি, দোয়া করব একজন, কিন্তু আমিন বলবে কয়জন? দুইজন। কিন্তু একজন আর দোয়া আর একজন শুনবে না। দুই সাহাবী বুদ্ধি করে তারপরে দোয়া কালাম শুরু করছে। আসেন, ভালো আছেন? তো দুই সাহাবী দোয়া করবে, একজনের দোয়া আর একজনের শোনাবে না। এই মনোযোগ দেন, এই কথাটাই আমার শেষ কথা। দুই সাহাবী দোয়া করতেছে, একজনের দোয়া আর একজনের শোনাবে না, কিন্তু আমিন বলবে। তো দুইজনে দোয়া করতেছে, একজন মনে মনে দোয়া করছে, দোয়া করে কয় আমিন। সাথে যে সাহাবী আছে হে কয় আমিন। এবার সেও দোয়া করছে, এ কয় আমিন। একজনের দোয়া আর একজন শুনে নাই। কিন্তু এবার যখন যুদ্ধের ভেতরে ঢুকতেছে, তখন একজন আর একজনের কয়, আই তুই কি দোয়া করলি? আমি আমিন করলাম, একটু শুনলাম না। যুদ্ধে যায় যদি মইরা যাইতে তো তোর দোয়া কোন দোয়ায় আমিন করছি কইছি তাও জানবো না। কমাস কম কি দোয়া করছো একটু শূন্য ভিতরে ঢুকি। এক সাহাবী বলে যে আমি দোয়া করেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে যে আমি দোয়া করেছি, ওগো আল্লাহ, আমি যুদ্ধে ঢুকবার লাগছি, তুমি আমার সামনে বড় একটা ধনী কাফেরকে সামনে আইনা দিও। শক্তিশালী এবং ধনী একটা কাফেরকে যেন আমি হত্যা করতে পারি, আর যেন অনেক গনিমতের মাল আমি পাই, যা দিয়া মদিনার গরিবদেরকে আমি সাদকা করব, আর ইসলাম আমার মাধ্যমে বিজয় হবে। তুমি ওই দোয়ায় আমিন বলছো। তুমি কি দোয়া করছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ কি বলে, তুমি কি দোয়া করছো? কয় আমি দোয়া করছি বিচার যেদিন হবে, হিসাব দিয়া আল্লাহর জান্নাত দখল করার মতো শক্তি আমার মতো গুনাহগারের নাই। এ কারণে আমি দোয়া করছি, ওগো আল্লাহ, মুসলমান আর কাফের যেহেতু যুদ্ধ হইতেছে, এর ভেতরে 2-4 জন মানুষ হইলেও শহীদ হবে। আল্লাহ, যারা শহীদ হবে তাদের ভেতরে আমার নামটা দিয়ে দিও, কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। আমি শহীদ হওয়ার দোয়া করেছি। সাধারণ শহীদ বানায় না, মুসলা শহীদ বানাইবা। কেন? কারণ হাসরের মাঠে চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আমার শাহাদাতটা যেন এমন হয় যেন আমার হাত পা কাইটা দুশমন লয়ে যায়, তাইলে আমার অঙ্গ আর আমার বিপক্ষে সাক্ষী দিতে পারবে না। কারণ হাসরের মাঠে আল্লাহ মুখে তালা লাগাবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত কথা বলবে, পা কথা বলবে, এমনকি অন্য আয়াতে আছে গায়ের চামড়া সুদ্ধা কথা বলবে। উহুদের মাঠে কিছু মানুষের হাত পা তো কাটছে, নাক কাটছে, কান কাটছে, যেমন হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসলা শহীদ যাকে বলা হয়। ঠিক আব্দুল্লাহ ইবনে জাহাশ মুসলা শহীদ হয়ে গেছে, ওনার দোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাস গাজী হয়ে অনেক মাল নিয়ে মদিনায় আসছে, আর বলে আসলে মনে করছিলাম যে আমি চালাক, আসলে তো আব্দুল্লাহ ইবনে জাহাশ চালাক। ও দোয়া কইরা বিনা হিসাব জান্নাতের পথ ধইরা জান্নাতে চলে গেছে, আর আমি কতগুলো মালের বুজার আমানত লইয়া বাড়ি আসছি, না জানি হাসরে আমার হিসাব কি হবে। তার মানে একটা মানুষ
মানুষ আগে মুখ দিয়া যা বলতো তাই কবুল হইতো। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি জন্মের পরে অন্ধ জন্মাইছেন, কিন্তু উনার মা চোখে হাত দিয়া কয়, আল্লাহ ডাক্তার দেখানোর টাকা আমার নাই, আমার ছেলেরে ভালো করে দাও, ছেলেরে চোখ দাও, চোখ দাও। আল্লাহ তাআলা মার দুয়ার বরকতে সন্তানকে কোনো ঔষধ ছাড়া ইমাম বুখারীকে আল্লাহ তাআলা চক্ষু দান করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন, দোয়া করলো চোখ দিল, আর আমরা ইবাদত করার পরেও পাই না। কারণ কি? কারণ হলো আমাদের ইবাদতও চলে, আমাদের গুনাহও চলে। আমাদের নামাজও রানিং, গুনাহও রানিং। মসজিদ থেকে কেবল আইছে, আই শালির লগে আলাপ শুরু করছে, কেবল মসজিদ থেকে আসছে, আয়সা ঘুষের বাণিজ্যের ক্যাশে বসে রয়েছে, পাপাচারও চলতেছে, ইবাদতও চলতেছে। এই যে তাকওয়াল্লাহ, খোদা ভীতির কমি আমাদের আছে, এই খোদা ভীতির কমতির কারণে আমাদের দোয়া এখন আর কবুল হয় না। কিন্তু যদি এই দুইটা গুণ কারোর ভেতরে পাওয়া যায়, খোদা ভীতিও আছে আর নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে না, আল্লাহর ইচ্ছায় চলে, তাহলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুইটা গুণের কথা বললাম, একটা হলো খোদা ভীতির গুণ, আর একটা হলো নিজের ইচ্ছাকে দমন করার গুণ। আমরা আমার ইচ্ছায়, আমাদের ইচ্ছায় চলবো না, ইচ্ছা মানবো কার? আরো জোরে আওয়াজ করে বলেন, ইচ্ছা মানবো কার? তাই যদি হয়, নামাজ আর কাজা করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, জুলুম করা যাবে? ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, জুলুম করব না, চোখের গুনাহ করব না, হারাম কামাই করব না। ইনশাআল্লাহ। আস্তে করে কোন এখন আরো জোরে বলেন, আরো জোরে চিল্লায় জোরে বলেন, ইনশাআল্লাহ। নিজের ইচ্ছায় চলবো না, কার ইচ্ছায় চলবো? জোরে বলেন, আল্লাহর। ইনশাআল্লাহ এই দুই সবক, খোদা ভীতি লালন করব, আল্লাহর ইচ্ছায় চলবো। যুবকরা, তোমরা যারা এখনো নামাজ পড়া শিখো নাই, তাবলীগে কারা কারা সময় লাগাইবে? হাত তোলো। এই হাত তোলো, চিল্লা লাগাবি, ঠিক আছে? হ্যাঁ, নামাজ শিখবা। যারা কোরআন তেলাওয়াত জানো না, 20 দিনের শিক্ষা কার্যক্রম আছে, এখানেও আছে। এই বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম আছে না? এখানে আছে। বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রম এখন প্রতি মাদ্রাসায় আছে। 20 দিনের জন্য কি আল্লাহর কোরআন শিখার জন্য নিজেকে আলোক করা যায় না? এই যায় না? আরেকটা বিষয়, যারা অভিভাবক আছেন, যাদের ছেলে মেয়ে আছে, তারা হাত তোলেন তো। এতগুলা সন্তানরে পাগড়ি দিলাম, দেখলেন চোখে, ছেলে মেয়ে যাদের আছে হাত তোলেন। তো বহুত ছেলে মেয়েওয়ালা আছেন এখানে, হাত নামান। আপনাদের একটা দায়িত্ব, সকালবেলার আশা ব্রাক আর কেজি নামক পাজি স্কুল বলি আমি এটা সকালবেলায় চালু হওয়ার কারণে সকাল ভোরবেলায় আমাদের ছেলেরা যে কালেমা, রোজা, নামাজ, দোয়া এগুলো শিখতো, এগুলো সব বেঁচতে গেছে। এখন সকাল ভোরবেলায় ঢোলের বাড়ি শুনে, ঢোলের বাড়ি শুনে। সুতরাং যেখানে আপনার সন্তানরা সকালবেলার স্কুলে গিয়ে মক্তব বন্ধের কুঠায়, এখন মক্তব বন্ধ, মসজিদের মক্তবে এখন আর ছাত্র ছাত্রী তেমন পাওয়া যায় না। আপনারা বাপ মা যারা আছেন, তারা নিজের সন্তানকে কমসে কম 3টি বছর খণ্ডকালীন করে, এই কিছু ক্লাস আছে দুপুরে শুরু হয়, এখানেও আছে কিছু ক্লাস আছে স্কুলের বাচ্চাদের জন্য, যারা বাইরে স্কুলে পড়ে এখানে আবার এসে মাদ্রাসায় পড়তে পারবে। আর কমসে কম এখানে তো স্কুল শিক্ষা আর দ্বীনি শিক্ষা মিক্স, অর্থাৎ এখানে যদি আপনার বাচ্চা 2 বছর 3 বছর পরে, সে আরবিতেও যোগ্য হবে, সাথে সাথে কিছু কোরআন শরীফ তার মুখস্থ হবে, আবার সে ভালো একটা স্কুলে ভর্তি হওয়ার যোগ্য ইংরেজিও সে শিখতে পারবে। এখানেই আছে এই শিক্ষা। এতটুকুন সতর্কতা অবলম্বন করে আপনারা যারা পিতা আছেন, তারা কি নিজেদের সন্তানের ভবিষ্যৎকে লক্ষ্য করা আপনাদের দায়িত্ব নয়?
যদি আপনারা দিন না শিখান তো আপনাদের সন্তানরা তো আপনাদের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরাও বলতে পারবে না, দোয়াটাও করতে পারবে না। আর মাদ্রাসার পক্ষে থাকবেন, বিরুদ্ধে যাবেন না। মাদ্রাসা সন্ত্রাস করে না, মাদ্রাসা সন্ত্রাসী তালেবান পয়দা করে না। মাদ্রাসা এই যে 35 জন পাগড়ি দেওয়া হয়েছে, এগুলো পয়দা করে মাদ্রাসা। সুতরাং মাদ্রাসাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে আদর দিবেন, স্নেহ দিবেন, মায়া দিবেন, মমতা দিবেন, কারণ এরাই আপনার জানাজা পড়াবে, আপনার সন্তানের বিয়ে পড়াবে। এরা যদি না থাকে পরে সব মুনাজাত হইব আজগবি মুনাজাত। ভালো একটা মুনাজাত করেন না, মোল্লা খুঁজা পাইতেন না আল্লাহ দিলে। সুতরাং ভালো হয়ে যান গা, ভালো হইতে পয়সা লাগে না। রাগ হয়েছেন? যে সকল কথায় রাগ হয়েছেন সে সকল কথার রাগ গুলা ভুলে যায়, আর যে সকল কথাগুলো আমলের পাইছেন এগুলো আমল করেন ইনশাআল্লাহ। বলেন। আমি ধন্যবাদ জানাই আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসার কমিটির সদস্যদেরকে। দীর্ঘদিন ধরে তারা যে এখানে, আমি ভেতরে ব্যবস্থাপনা দেখে এর আগে যে দেখতে আসছি আমি আশ্চর্য হয়ে গেছি যে এতটা রুচি সম্পন্ন, এতটা সুন্দর কায়দা একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে পারে কতটুকুন ভালো মন হলে। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক। সভাপতি সাহেব সহকারে আরো যারা আছে এদের সকলকে আল্লাহ তাআলা আজরে আজিম দান করুক। বিশেষভাবে এমপি মহোদয়কে